আমরা এখানে শান্তিপূর্ণভাবে আসছি শিক্ষার্থীরা, যে তার সাথে কথা বলবো আমরা কি হয়েছে এখানে। আমরা ঢোকার পর উপর থেকে ইট পাটকেল এবং গরম পানি এবং পেপসির বোতল, যে কাচের বোতলগুলো, ওইগুলো অজরে মারছে। অনেক ছেলে মানে অসুস্থ হয়েছে, আমার মাথা পুড়ে গেছে গরম পানিতে। আমরা এখানে গলিতে এরপর আমরা পুলিশকে বললাম যে আপনারা অ্যাকশন নেন, গেট ভেঙে বা গেট খুলে ভিতরে ঢুকেন, ওকে অ্যারেস্ট করেন। পুলিশ এখনো মানে একদম নিরপেক্ষ অবস্থা দাঁড়িয়ে আছে। আমাদের হচ্ছে পুলিশের সাথে দুই থানার ওসি এখানে আসছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে, শিক্ষার্থীদের সাথে পুলিশ প্রশাসনের কথা হয়েছে। তাদেরকে আমরা 30 মিনিট সময় বেঁধে দিয়েছি। আমাদের টাইম শুরু হয় 1:36 মিনিট থেকে, টাইম শেষ হবে 2:06 মিনিট। তারা বলেছেন, তারা আশ্বস্ত করেছেন এই 30 মিনিটের মধ্যে তারা আসামিকে ধরে তাদের যথোপযুক্ত আইনি ব্যবস্থা যেটা নেবেন। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা 30 মিনিট পর্যন্ত ধৈর্য ধরে আমরা ধৈর্য সহকারে বসবো। এবং শুরু থেকে আমি জাস্ট দুইটা কথা বলতে চাই যে এই যে শহীদুল, এই যে সাধারণ ব্যক্তি এবং চাঁদাবাজ নামে এলাকায় পরিচিত, কিন্তু একজন সাধারণ শিক্ষার্থীকে যখন তারা মারছে সাধারণ একটা কারণে, আমরা শান্তিপূর্ণভাবে আসতেছি। আমরা যখন আসতেছি প্রতিমধ্যে তার গুন্ডারা পান্ডারা আমাদের গরম পানি মাথার উপর ঢালে। পরবর্তী সময় যখন আমরা আরো সামনে অগ্রসর হই, আমাদের কাচের ইট মারে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখনো কাচের ইটের এখনই আছে। আমাদের দুজন শিক্ষার্থী ঢাকা ন্যাশনাল মেডিকেল হসপিটাল এখনো এডমিট আছে। পরবর্তী সময়ে যখন আমরা আরো আসতে চাই, এই বিল্ডিংটার থেকে বিভিন্ন জন তার গুন্ডা সান্ডা সমর্থকরা আমাদের উপর ফুলের টপ থেকে শুরু করে গরম পানি থেকে শুরু করে ইট মারে। আপনারা যদি সামনে তাকিয়ে দেখেন, ইটের বিভিন্ন খঙ্কর থেকে শুরু করে বড় বড় পাথর আপনারা পরিলক্ষিত করবেন। এই জন্য আমরা চাই প্রশাসন যেন এটা দ্রুত সমাধান করুক।